সিএসএস এর যতগুলো সিলেক্টর রয়েছে তার ভিতরে আমার পছন্দের সিলেক্টর হচ্ছে অ্যাট্রিবিউটস। মূলত অ্যাট্রিবিউটসের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ স্টাইল করা যায়। আমি এক্সারসাইজ ফোল্ডারে যাচ্ছি, চ্যাপ্টার 2 অ্যাট্রিবিউট সিলেক্টর ডট এসটিএমএল। শুরুতেই ফাইলটিকে ব্রাউজারে দেখছি। আমরা যদি ব্রাউজার আউটপুট দেখি, দেখতে পাচ্ছি এখানে লিঙ্কের কিছু স্টাইল রয়েছে এবং নিচে কিছু ফন্ট রয়েছে। লিঙ্কের স্টাইল করার পিছনে বা হওয়ার পিছনে কারণ যেটি, নর্মালি লিঙ্ক কিন্তু ব্লু কালার থাকে, কিন্তু এখানে স্টাইলে বলা আছে এ কালার রেড। আমরা যদি এভাবে কালার রেড বাদ দেই এবং ফাইলটিকে সেভ করি, আপনারা তার আগে একটু HTML এর বডি সেকশনটি দেখেন। এখানে কিন্তু ইউএল দিয়ে এলআইয়ের ভিতরে লিঙ্কগুলো করা হয়েছে এবং লিঙ্কগুলো AHREF এভাবেই করা, এটি নিয়ম HTML যারা আমরা জানি। অন্যান্য লিঙ্কও এখানে আছে। তো আমি যদি একটু সেভ করি, রিলোড দেই, লিঙ্কের ডিফল্ট কালার যেটি ব্লু চলে আসবে। যেহেতু এখানে ক্লিক করা হয়েছে একবার, সেই কারণে কালারটি চেঞ্জ হয়েছে। এগুলো আমরা HTML আলোচনা করেছি। এখন আমি আলোচনা করতে চাচ্ছি অ্যাট্রিবিউটস। এখন ধরুন আমার এখানে টাইটেল আছে আর অন্য কোথাও কিন্তু কোনো টাইটেল নেই। লিঙ্কের এই যে বিষয়টি, এটি কি বলা হয় অ্যাট্রিবিউট। এটা শুধু লিঙ্কের ক্ষেত্রে না, যে কোনো বিষয়, যেমন এখানে ক্লাস আছে এলআই, এটি একটি অ্যাট্রিবিউটস। এর স্টাইল কিন্তু আবার উপরে আছে। তো যাই হোক, এখন আমি চাচ্ছি যে প্রথম যে লিঙ্ক যার আন্ডারে এই টাইটেলটি আছে সে রেড হবে, বাকিগুলো অন্য কালার হবে। তো তখন কিন্তু আমাকে সিলেক্টর হিসেবে এভাবে লিখতে হবে এ, থার্ড ব্র্যাকেটের শুরু, থার্ড ব্র্যাকেটের শেষ, সেকেন্ড ব্র্যাকেটের শুরু, সেকেন্ড ব্র্যাকেটের শেষ। এখানে লিখছি কালার রেড সেমিক্লোন। আর এখানে আমাকে লিখতে হবে আমার TITLE টাইটেল। তার মানে এর আন্ডারে থাকা যে টাইটেলটি থাকবে সেই টাইটেলটির কালার চেঞ্জ হবে রেড। সেভ দিচ্ছি, রিলোড দিচ্ছি, দেখতে পাচ্ছি প্রথমটি রেড, বাকিগুলো কিন্তু ব্লু। তার মানে অ্যাট্রিবিউটসকে আমি যে কোনোভাবেই ইউজ করতে পারি। অ্যাট্রিবিউটস যে এভাবে ইউজ করতে হবে তা না। আবার আপনি যদি চান যে এই যে HTTP এটিকে ডিক্লেয়ার করতে, কিংবা টাইটেলের আন্ডারে থাকা কোনো একটি শব্দকে, যেমন এই আইটি ক্লাসকে, যেমন আরও একটি টাইটেল আমি এখানে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এর আন্ডারে আরেকটি টাইটেল আমি দিই, যেমন টাইটেল CSS, ধরুন এটি CSS দিলাম। এখন আমি বলেছি টাইটেল, যদি সেভ করি দুটি ক্ষেত্রেই কিন্তু রেড আসবে, দেখুন রেড। কিন্তু আমি আরেকটু সেপারেট করতে যাচ্ছি যে শুধুমাত্র যাদের আইটি ক্লাস টাইটেল তারাই আসবে। তাহলে আমি কি করব, জাস্ট এটি কপি করে নিচ্ছি। এই প্যাটার্নেই কিন্তু আপনাদেরকে লিখতে হবে থার্ড ব্র্যাকেটের ভিতরে। আমি আরেকটু ক্লিয়ার করে দিলাম, এর আন্ডারে থাকা টাইটেলের আন্ডারে থাকা আইটি ক্লাসরুম বা আইটি ক্লাস যেটি আছে লেখা এটি, এবং তাহলে দেখতে পাচ্ছি উপরেরটি কিন্তু ঠিকই রেড, পরেরটি কিন্তু আর রেড না। তো এভাবে অ্যাট্রিবিউট সিলেক্টর ইউজ করে আমি সিএসএসকে আরও কাস্টমাইজ, আরও মডিফাই, আরও স্টাইলিশ করতে পারি। সুডো ক্লাস কিংবা সুডো সিলেক্টর নিয়ে এখন আলোচনা করব। আমি ফাইল থেকে ওপেন করে নিচ্ছি ডেস্কটপে থাকা এক্সারসাইজ ফোল্ডারে, চ্যাপ্টার 2/14। এখান থেকে product.html এই ফাইলটি ওপেন করছি। এখানে নর্মালি একটি লেখা আছে, এটির সাথে মূলত লিঙ্ক করা আছে। আমি যদি ফাইলটিকে একটু ব্রাউজার দেখি, ব্রাউজার দেখলে একেবারে সিম্পল একটি লেখা। আমি ওপেন করছি আরও একটি ফাইল, product class.html। এটি হচ্ছে আমাদের মূল ফাইল। এর সাথে কিন্তু লিঙ্ক করা ছিল পূর্বের ওপেন করা ফাইলটি, যেমন এই যে টার্গেট, এটি আইডি ছিল, এবং এখানে অনেকগুলোই লিঙ্ক করা আছে। কিন্তু দেখতে পাচ্ছি এখানে product.html, অর্থাৎ প্রথমটিতে ক্লিক করলে product.html আসবে, বাকিগুলো কিন্তু বাই ডিফল্ট করা আছে। তো যাই হোক, এখন এখানে যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে, তার আগে এটিকে একটু ব্রাউজার আউটপুট দেখে আসি। ব্রাউজার আউটপুট যদি দেখি, আউটপুট হচ্ছে এমন, জাস্ট কিছু লিঙ্ক করা। এখন এগুলো তো লিঙ্ক করা, লিঙ্কের ডিফল্ট অবস্থা এরকমই থাকবে, আর উপরের কালারটি চেঞ্জ হয় এই কারণেই যে আমরা যদি হিস্ট্রিটা ডিলিট করি তাহলে এটি ঠিক হয়ে যাবে। এগুলো আমরা HTML অধ্যায়ে আলোচনা করেছি, অর্থাৎ এটি এখন অ্যাক্টিভ অবস্থায় আছে। এখন আমরা চাচ্ছি যে এটির জন্য আমরা এটি স্টাইল করব। স্টাইলটা আমরা কিন্তু অলরেডি করে রেখেছি CSS, এখনই আমরা সুডো ক্লাস করব। তার আগে আমরা একটু দেখবো যে এখানে কী কী স্টাইল করা। বডির জন্য কিছু স্টাইল করা আছে, ইউএল আনঅর্ডার লিস্টের জন্য, লাইয়ের জন্য, এবং আমরা লিঙ্কের জন্য। তো লিঙ্ক কিন্তু ডিফল্ট অবস্থায় আছে, এখানে লিঙ্ক কিন্তু লাই দিয়েই করা, বাট লিঙ্ক কিন্তু ডিফল্ট অবস্থায় আছে। তো লিঙ্কের জন্য আমাদের যে স্টাইল আমরা লিখে রেখেছি, টেক্সট ডেকোরেশন নান, ব্যাকগ্রাউন্ডের একটি কালার দিয়েছে মেরুন, নর্মাল টেক্সটের কালার হবে হোয়াইট, ডিসপ্লে ব্লক, প্যাডিং এটি টপ বটমে 5 পিক্সেল, লেফট রাইটে 10 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট ট্রান্সফর্ম
আপার কেস সব বড় হাতের হবে এবং মার্জিন বটমে 2 পিক্সেল হবে। এর জন্য আমরা এখানে লিখে দিচ্ছি এ। নর্মালি লিঙ্কের জন্য আমরা স্টাইল করি এ। এখন যদি সেভ করি এবং রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছি লিঙ্ক দেওয়ার সাথে সাথে, যেহেতু টার্গেটও একটি লিঙ্ক আছে, আমরা যদি নিচে টার্গেটে লক্ষ্য করি টার্গেটও একটি লিঙ্ক আছে, সেই কারণে সে সাথে সাথে সেও স্টাইল হয়ে গেছে, ডিফল্ট স্টাইল। এগুলো স্টাইল নর্মাল এটি লিঙ্কের স্টাইল। আমরা অনেক সময় মেনুতে এই ধরনের বিষয় দেখি, তো এটিও হলো। এখন আমার এটি কিন্তু মেনু স্টাইল বা যাই বলি লিস্ট স্টাইল, টার্গেট কিন্তু নর্মাল স্টাইল। তো আমরা চাচ্ছি একে ভিন্ন কিছু করব, অর্থাৎ সুডো ক্লাস দিয়ে একে ডিফাইন করব। তো সুডো ক্লাস দিয়ে একে ডিফাইন করতে গেলে আমরা লিখে রেখেছি অ্যাড স্টাইল হেয়ার। এখানে আমরা স্টাইল করব, তো আমরা লিখছি শুরু ক্লাস করার যে নিয়ম এ ক্লোন ভিজিটেড সেকেন্ড ব্র্যাকেটের শুরু সেকেন্ড ব্র্যাকেটের শেষ, কালার হবে ব্ল্যাক সেমিক্লোন। একটি শুরু ক্লাস করলাম এই লিঙ্ক, অর্থাৎ লিঙ্কের যে 4টি অবস্থা এগুলো আমরা HTML আলোচনা করেছি। এখানে শুধু আপনাদেরকে শুরু ক্লাসটা কি এটি বোঝানোর চেষ্টা করছি। দেখুন এখানে এটি কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। কেন ব্ল্যাক হলো? পূর্বেই বলেছি এটি কিন্তু ভিজিটেড, অর্থাৎ এখানে একবার ক্লিক করা হয়েছিল বাই ডিফল্ট, এবং এখানে আমরা যদি হিস্ট্রিটা ডিলিট করি তাহলে দেখতে পাবেন এটি আবার হোয়াইট হবে। যাই হোক, আমি পরের লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি যে ভিজিটেড হলে ব্ল্যাক হবে, এটি সত্যতা। এরপরে আসছি আরও ছোটো ক্লাস নির্ধারণ করছি। এখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না, এখানে দিচ্ছি হোভার বলতে মাউস পয়েন্টার যখন নিয়ে যাওয়া হবে তখন সে কি করবে, তখন সে ব্যাকগ্রাউন্ড কালার করবে অরেঞ্জ। আপনারা যে কোনো কালার দিতে পারেন, এটি কোনো সমস্যা না। হোভারের বিষয়টি একটু দেখে আসি, সেভ করছি, রিলোড দিচ্ছি। এখন যখনই মাউস পয়েন্টার নিয়ে আসছি অরেঞ্জ, এখানেও কিন্তু অরেঞ্জই আছে, এখানে অরেঞ্জ আছে, কিন্তু এখানে খেয়াল করুন এখানে অরেঞ্জ থাকলেও এখানে কিন্তু ওই ভিজিটের কালারটি অ্যাক্টিভ হয়নি। হোভার এটা হতে পারে, লিঙ্কের ক্ষেত্রে হোভারটা হবে, সেক্ষেত্রে এটিও হতে পারে। আচ্ছা, এরপর আরেকটি দিচ্ছি অ্যাক্টিভ। এখানে ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা কালার দিতে পারি, ধরুন দিচ্ছি গ্রিন সেমিক্লোন, সেভ অ্যান্ড রিলোড। এখন আপনাদেরকে দেখাচ্ছি, যেমন আমি নিচে অ্যাবাউটে ক্লিক করছি, ক্লিক করলে ফাইল নট ফাউন্ড, এবং ক্লিক করার সময় আপনারা দেখেছিলেন যে গ্রিন কালার এসেছিল। ব্যাকে আসছি, যেহেতু এই লিঙ্কটি নেই সে কারণে এটি অ্যাবাউট নিতে পারছে না। আচ্ছা যাক, আমি আবার একটু প্রোডাক্টে ক্লিক করছি, ওই পেজে চলে আসলাম। ওকে, ইউ ক্যান গো ব্যাক নাও। ব্যাকে আসছি, ব্ল্যাক হলো। আমি যদি অ্যাবাউট নামে একটি পেজ আমার ওই ফোল্ডারের ভিতরে তৈরি করতাম তাহলে কিন্তু এটিও ব্ল্যাক আসতো, তার মানে এটি এখন কিন্তু ভিজিটেড কালার। এখানে ক্লিক করার অপশন যদি এই যে ক্লিক করছি তখনই কিন্তু এটি গ্রিন আসছে, তো এটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ কালার। তো আশা করি আপনারা এই সুডো ক্লাসের এ ভিজিটেড, এ হোভার, এ অ্যাক্টিভ আর ডিফল্টে যেটি ছিল আমি কিন্তু এটিকে এ লিঙ্ক করে দিতে পারতাম। এ লিঙ্ক যদি করি, দেখুন এ লিঙ্ক কে যখনই আমি এ লিঙ্ক করছি, এটি যতক্ষণ এ ছিল ততক্ষণ কিন্তু সে শুরু ক্লাসগুলো পাচ্ছিল। যখনই আমি এ লিঙ্ক করবো তখন কিন্তু টার্গেট তার যে স্টাইল সেটি হারিয়ে ফেলবে। রিলোড, দেখুন এখন এটি কিন্তু হচ্ছে টার্গেট, কিন্তু আর তার স্টাইলের নেই, শুধু হোভারটি কাজ করবে, বাট টার্গেটের যে ডিফল্ট স্টাইলটি ছিল লিঙ্কের সেটি নেই। তার মানে এর যে লিঙ্কের স্টাইল এবং এ লিঙ্ক জিনিস এক, কিন্তু এ দিলে আমরা যে যতগুলো লিঙ্ক পাবো প্রত্যেকটিতে যে স্টাইল হবে, সুডো ক্লাস করলে শুধুমাত্র লিঙ্ক যার উপরে অ্যাপ্লাই করতে চাই সেটি অ্যাপ্লাই হবে, বাকিগুলো কিন্তু অ্যাপ্লাই হবে না। সে লিঙ্ক আছে বাট তার যে নর্মাল স্টাইলগুলো সে স্টাইলগুলো কিন্তু নেই। আশা করি আপনারা সুডো ক্লাসগুলো বুঝতে পেরেছেন। আমরা সুডো ক্লাস কিংবা সুডো সিলেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। এরপর যে আমরা আলোচনা করব সুডো সিলেক্টরের স্ট্রাকচারাল বেস, অর্থাৎ আরও কিছু সুডো ক্লাস কিংবা সুডো সিলেক্টর ব্যবহার পদ্ধতি। আমরা এর আগে কিন্তু লিঙ্কের ব্যবহার দেখেছিলাম, যার মাধ্যমে আমরা কিন্তু সুডো ক্লাস করেছিলাম। এরপর যে আমরা অন্যান্য এলিমেন্ট
এবং সেই এলিমেন্টে কিভাবে আমরা ব্যবহার করব সেটি দেখব। আমরা এক্সারসাইজ ফোল্ডার থেকে চ্যাপ্টার 2 structural dot html এটি ওপেন করছি। ফাইলের স্ট্রাকচার সেম আগের মতোই। আমরা যদি একটু ব্রাউজার আউটপুট দেখি ফায়ারফক্সে, আমরা এই ধরনের ডকুমেন্ট নিয়ে এর আগেও কাজ করেছি। তো আমরা এখন চাচ্ছি যে একটু কোডে ফিরে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছি যে সেকশনের আন্ডারে H1 আছে, তার নিচে যে পি, এই পিতে স্প্যান আছে, স্প্যান শুরু, দিস ইজ এ প্যারাগ্রাফ, এর ভিতরে স্প্যান আছে। প্রত্যেকটি পি এর আন্ডারেই, সেকশনের আন্ডারেই, পি এর আন্ডারে, সেকশন থেকে পি এর আন্ডারে স্প্যান আছে। তার মানে এখানে দুটি স্প্যান আছে, কিংবা আরও স্প্যান থাকতে পারে। বাট আমরা চাচ্ছি যে প্রত্যেকটি এলিমেন্টের আন্ডারে, প্যারেন্ট এলিমেন্টের আন্ডারে যেন চাইল্ড এলিমেন্ট আমরা বসাতে পারি। তো আমি এখানে কোড করব, কিভাবে করব, যেমন স্প্যান, আমরা লিখছি স্প্যান, সুডো কোড দেওয়ার যে নিয়ম এভাবে। এরপরে আমরা আমাদের সুডো ক্লাসে বলবো যে ফার্স্ট চাইল্ড, অর্থাৎ তার আন্ডারে থাকা FIRST ফার্স্ট ক্লোন চাইল্ড CHILD চাইল্ড, সেকেন্ড ব্র্যাকেটের শুরু, সেকেন্ড ব্র্যাকেটের শেষ। আমরা স্টাইল করছি ফন্ট সাইজ অ্যাডজাস্ট এসেছে, আমরা চাচ্ছি ফন্ট সাইজ, আমরা এখান থেকে আবারও একটু নিচ্ছি, ফন্ট সাইজ 1.3 EM সেমিক্লোন। এরপরে আমরা যাচ্ছি এখানে ফন্ট ওয়েট আমরা দিচ্ছি বোল্ড BOLD সেমিক্লোন। এরপরে আমরা একটি কালার দিচ্ছি ফন্টের, যেন আমরা আলাদা বুঝতে পারি, কালার মেরুন সেমিক্লোন। ফাইল সেভ। আমাদের যেহেতু স্প্যানের আন্ডারে ফাইল ফার্স্ট চাইল্ড লিখেছি, সে কারণে আর কিছুই করতে হবে না, আমরা জাস্ট পেজটিকে রিলোড দিব, তাহলে দেখতে পাবো যে আমরা এই স্প্যানের প্রথম এতটুকু স্প্যান ছিল সেটিকে সে কালার করেছে, নিচের সেকশনে সেম যে স্টাইল দিয়েছি সেটি হয়েছে। এখন আমরা আরও একটি বিষয় দেখব। আমাদের এখানে কিন্তু H2 আছে, তার জন্য ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ এগুলো করাই আছে। আমরা এখানে বর্ডার নামে একটি বিষয় ছিল, বর্ডার, আমি একটি বর্ডার যদি দেই তাহলে আউটপুট কি আসবে সেটি একটু দেখে নিচ্ছি। বর্ডার টু পিক্সেল সলিড, কালার দিচ্ছি রেড সেমিক্লোন। আগে একটু সেভ দিয়ে ব্রাউজার আউটপুট দেখে আসি যে H2 ভিতরে যদি বর্ডার থাকে তাহলে কি হয়। দেখুন এই ঘটনাটা ঘটে। তো আমরা এখন যাচ্ছি, এখানে H2 দুটি আছে, দুটির উপরেই কিন্তু সেম স্টাইল হয়েছে। আমরা এই বর্ডারের যে রেড সেকশনটি আছে এটিকে আমরা কাট করব এবং আমরা নিচে আর একটা পার্ট তৈরি করব, আর একটা সুডো স্ট্রাকচার তৈরি করব। আমরা বলতে যাচ্ছি H2 সে সুডো হবে ফার্স্ট অফ টাইপ, অর্থাৎ FIRST ফার্স্ট অফ টাইপ, এভাবে কিন্তু লিখতে হবে আপনাদের, আমি যেভাবে লিখছি, না হলে কিন্তু কাজ করবে না কোড। আমরা এখানে স্টাইলটা দিয়ে দিলাম, অর্থাৎ H2 অনেক থাকতে পারে, তার ভিতরে প্রথম সেকশনে এই বর্ডারটা থাকবে। করব সেভ, ব্রাউজার করব রিলোড, দেখতে পাচ্ছি ফার্স্ট সেকশনে বর্ডার থাকছে, পরেরটিতে কিন্তু নেই। তো এই হচ্ছে বিষয়। আরেকটা সিলেকশন আমরা করব সুডো ক্লাসের, সেটা আমরা এভাবে করছি যে H2 ফার্স্ট অফ টাইপ তো আমরা দিলামই। এরপর আমরা প্যারাগ্রাফের জন্য করব, প্যারাগ্রাফের জন্য কিন্তু স্টাইল করা আছে। আমরা যদি একটু নিচের সেকশনে আসি, প্যারাগ্রাফ আছে, আই অ্যাম দ্য অনলি, এটাও কিন্তু একটা প্যারাগ্রাফ সেকশন। তো যাই হোক, এটির জন্য আমরা যদি একটু আলাদাভাবে স্টাইল করি, আমরা চাচ্ছি পি সুডো হবে অনলি চাইল্ড, ঠিক এভাবে অনলি চাইল্ড CHILD চাইল্ড, সেকেন্ড ব্র্যাকেটের শুরু, সেকেন্ড ব্র্যাকেটের শেষ,
এখানে আমরা ফন্ট স্টাইল দিচ্ছি ইতালিক সেমিক্লোন। আমরা ফন্টের অ্যালাইন করব সেন্টার, ফন্ট অ্যালাইন। ফন্টের অ্যালাইনমেন্ট হবে না, এটি হবে টেক্সট অ্যালাইন, সেন্টার সেমিক্লোন। এখন যদি সেভ করি এবং রিলোড করি পেজ, দেখতে পাচ্ছি এই অ্যালাইনমেন্টটা নিচে চলে এসেছে। সেটা হচ্ছে অনলি চাইল্ড, শুধুমাত্র চাইল্ডের এলিমেন্টই এটি কাজ করবে। তো এই হচ্ছে সুডোর যে স্ট্রাকচারাল আরও কিছু এক্সট্রা বিষয় ছিল সেগুলো দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।